আর ডিমটাও গোটাটা খায়নি, এক টুকরোই খেয়েছিল। আর এরপরে ঘড়ির কাঁটা যখন সন্ধ্যায় 7টা বা ছুঁই আমার ডিউটি ওভার, হ্যান্ড ওভার টাইম। মানে 1.5 ঘন্টা মতো কিট্টু এখন ওর বাবার সাথে থাকবে। আর আমি এদিকে এই সময়টা একটু ভিডিও এডিটিং এইসব নিয়ে বসি। কখনো কখনো এডিট করতে ইচ্ছে না করলে ওদের সাথে মানে 3 জনে মিলে একসাথে সময় কাটাই, যেটা আমাদের খুব কম হয়ে ওঠে। তাই সুযোগ পেলে আমি একদম হাতছাড়া করি না। এরপরে কিট্টুর বাবার সাথে কিট্টু একটু বাইরে যায়, ততক্ষণে আমি ওর ডিনারটা রেডি করে নিই। ঘড়ির কাঁটা যখন 9টা ছুঁই ওর ডিনারে ছিল সুইট কর্ন, বয়েল সুইট কর্ন, ওদিকে স্যামন ফিশ, রুটি দিয়েছিলাম, আর স্টিম করা গাজর ওই মাছের তেলেই সতে করে দিয়েছিলাম। ডিনারটাও খুব ভালোই খেয়েছিল। তারপরে ব্রাশ করা, তারপরে ঘরের কাজে কিট্টু আমাদের একটু হেল্প করে, যেমন এই জামা কাপড় বাইরে মেলে দেওয়া, বিছানাপত্র রেডি করা, এইসব করতে ওর বেশ ভালোই লাগে। তারপরে ঘুমের আগে ওর ড্রেস পাল্টে দিয়ে ওকে আমরা গরুর দুধ দিই। এই ধরে নিন 60 ml যদি দুধ দিই, তার মধ্যে 30 ml জল মিশিয়ে দিই। এই দুধ খেতে খেতেই ও ঘুমিয়ে পড়ে। ওর ঘুমের টাইমিংটা এখন হয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে। আগেও আমরা ঘুম পাড়াতে পারি, কিন্তু ওই যে যদি আগে ঘুম পাড়াই তাহলে সকালে আগে উঠে পড়বে, আর ও ওঠা মানেই আমার অন্যান্য কাজে দেরি হয়ে যায়। এই 10টাই ঠিক আছে। ও ঘুমিয়ে গিয়েছে। এবার চলুন আমাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি করি। টাটা।